তো আজকে এই ভিডিওতে দেখব শেল প্রোগ্রামে আমরা সুইচ কেস কিভাবে ব্যবহার করতে পারি আর তার ইউটিলিটি কি আছে এবং অন্যান্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুইচ কেসের সাথে এর পার্থক্য কী। তো শুরু করা যাক। তো প্রথমে আমি টেস্ট কেস নেওয়ার জন্য যে একটা কিছু ইনপুট নেব সেটা আমি নিয়ে নিচ্ছি, সেই ইনপুটের ওপর কাজ হবে। তো ইনপুটটা আমি যে কোনোভাবে নিতে পারি, মানে সেটা কমান্ড লাইন আর্গুমেন্ট থেকে নিতে পারি বা আমি এমনি লুপের মধ্যে কোনো নাম্বার জেনারেট করছে সেই যে ভ্যালু রয়েছে সেটাকে নিয়ে সুইচ কেস কাজ করাতে পারি। তো এখানে জাস্ট আমরা এখানে টেস্ট করার জন্য যে কিছু একটা ভ্যালু ভেরিয়েবল ইনপুট নেব, সেটা কমান্ড লাইন থেকেই নেব। আচ্ছা, তো সুইচ কেস এখানে ভ্যালুটা কিসের মধ্যে থাকবে? আয়ের মধ্যে থাকবে। তো আমি $i দিয়ে কি করব, সেই যে ভেরিয়েবলের ভ্যালু আছে সেটাকে আমি টেস্ট করতে পারি। তো এখানে যেটা $i, সেখানে আমি সুইচ কেসটাকে কাজে লাগাবো। সেখানে সিনট্যাক্সটা কীরকম, কেস $i in। তো ঠিক আছে, এইটা দিয়ে সুইচ কেস শুরু হচ্ছে, মানে $i এর মধ্যে যে ভ্যালু আছে সেটা দিয়ে সুইচ কেসকে টেস্ট করা হচ্ছে। এটাকে আমি প্রোগ্রামটাকে একবার সেভ করে নিই। তো এখানে করছি, তো এখানে যেহেতু আমি আলাদা করে এর কোনো ডেটা টাইপ মেনশন করছি না, তো অবশ্যই কেসের মধ্যে আমি এটা নাম্বার না এটা একটা ক্যারেক্টার সব কিছু একসাথে টেস্ট করতে পারবো। তো আমি বেসিক জায়গা থেকে শুরু করি। তো সাপোজ আমি টেস্ট করছি এখানে যে এটা যদি ইনপুট যদি 9 হয় তখন কিভাবে দেখবো, মানে এর ভ্যালু যদি 9 হয়। তো এরকমভাবে আমি কেসগুলো লিখতে পারি, মানে আমি 9 লিখলাম, মানে এর ভ্যালু 9 হলে সেটা কি কাজ করবে। এবার এরপরে আমাকে যে কাজগুলো করতে হবে সেই স্টেটমেন্টগুলো পরপর লিখে যাব। যেমন এখানে আমি একটা স্টেটমেন্ট লিখছি, জাস্ট একটা 9-এর জন্য চেক করছি, ঠিক আছে, অন্য কিছুর জন্য নয়। আচ্ছা, আমি এখানে মাল্টিপল স্টেটমেন্ট লিখতে পারি আমাদের প্রয়োজন মতো। তো আমি এখানে চাইছি একটাই স্টেটমেন্ট থাকবে, বা এখানে আমার যদি কোনো অ্যারিথমেটিক অপারেশন বা অন্যান্য কোনো অপারেশন করতে হয় কোনো একটা কেসের জন্য, সেটা আমি পরপর লিখে যাব, যেমনভাবে শেল প্রোগ্রামে আমরা নিউ লাইন দিয়ে লিখি। তো এটা এই কেসটা কমপ্লিট হয়েছে সেটা বোঝানোর জন্য ডাবল এখানে সেমিকোলন দিতে হবে, যে 9 দিলে এই কাজটা হবে, সেটা ডাবল সেমিকোলন দিয়ে বোঝালাম। আচ্ছা, তারপরে আমি একটা দিলাম সাপোজ মানে ইনপুট দেওয়া হয়েছে। তো এখানে ইউ হ্যাভ এন্টার্ড এ নাম্বার লিখেছি, তো সেটার বদলে আমি করে দিচ্ছি ইউ হ্যাভ এন্টার্ড অ্যালফাবেট। এরকমভাবে আমি লিখতে পারি। আর যেটা ডিফল্ট কেস থাকে যে এর মধ্যে কোনোটাই যদি না হয় তখন সেটা আমরা স্টার দিয়ে এখানে বোঝাই। সেটা আমি লিখে দিচ্ছি নান অফ দ্য অ্যাবাভ। এরকম জাস্ট আমি এখানে দুটো ইনপুটের জন্য কেসটা দেখালাম। আচ্ছা, সুইচ কেসটা শেষ হয়েছে সেটা বোঝানোর জন্য এটা লিখতে হবে ESAC, ঠিক আছে। তো এটা আগে রান করে একবার দেখি। তো এন্টার, এখানে আমি 7 দিলাম। তো এখানে দিয়েছে নান অফ দ্য অ্যাবাভ, কারণ ওটা শুধু 9-এর জন্য টেস্ট করা হয়েছে। তো এখানে 9 দিচ্ছি, ইউ হ্যাভ এন্টার্ড এ নাম্বার। আর এখানে এটাতে সম্ভবত যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তো এর জন্য কি দেখাবে, ইউ হ্যাভ এন্টার্ড অ্যালফাবেট, ঠিক আছে। তো এটা একদম বেসিক জিনিস। আর এখানে আমি যদি কোনো, আচ্ছা এখানে সেটাও করে দিই যে কোনো আমি যদি অ্যারিথমেটিক বা এই ধরনের কোনো অপারেশন দিতে চাই, সাপোজ আমি এখানে প্লাস মানে অ্যাডিশন সাবট্রাকশন এইসব দেখব, সেটাও এখানে করতে পারি, মানে একসাথেই সব কিছু মিক্স করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এবার অ্যাডিশনের জন্য যে কাজ হবে সেগুলো আমি পরপর লাইনে লিখে যাব। তো সব স্টেটমেন্ট লিখে আমাকে সেমিকোলন দিতে হবে।
এখানে মাইনাস দিলাম, এখানে সাব দেখাচ্ছে। তো ঠিক আছে, এটা এরকমভাবে আমাদের চলবে। তো এবার কিছু স্পেশালিটি দেখতে হবে। তো এখানে আমি অ্যাডিশন সাবটা এখন তুলে দিচ্ছি, এবার অন্য কিছু জিনিস এখানে টেস্ট করব। তো সাপোজ আমি এখানে একটা রেঞ্জ দিয়ে দিতে পারি, যে একটা সেই রেঞ্জের কিছু দিলে সেটাকে পুরোপুরি এখানে ইউজ করতে পারবে, এরকমভাবে আমরা প্যাটার্ন দিতে পারি। সেটা কীরকম? সাপোজ আমি চাইছি মানে 0 to 9 সেটার মধ্যে মানে পুরো নাম্বারের যে রেঞ্জ সেটা আমি দিয়ে দিতে পারি এখানে। তো 0 থেকে 9-এর মধ্যে কোনো একটা যদি ইনপুট হয় তখনই কিন্তু এটার আন্ডারে পড়বে। ঠিক সিমিলারলি এখানে আমি অ্যালফাবেট স্মল লেটারে এরকমভাবে রেঞ্জ দিয়ে দিতে পারি। এটার মানে হচ্ছে এ থেকে জেড দিয়ে যদি কিছু আমি ইনপুট দিই তখন কিন্তু এইটার আন্ডারে পড়বে। ঠিক আছে, এবার আমি এইগুলো ছাড়া যদি অন্য কিছু দিই তখন কিন্তু আর এই দুটোর কেসের মধ্যে কোনোটাতেই পড়বে না। তো এভাবে আমরা রেঞ্জ দিয়ে দিতে পারি। তো এইটা এবার রান করে দেখি, মানে এখানে 0 to 9 দিয়েছে। ঠিক আছে, এখানে এন্টার, এখানে 6 দিলাম, তো এখানে দিয়েছি ইউ হ্যাভ এন্টার্ড এ নাম্বার। আচ্ছা, এখানে আমি যদি 67 দিই, এখানে কিন্তু নান অফ দ্য অ্যাবাভ দেখাবে, কারণ এখানে যে রেঞ্জটা দেওয়া রয়েছে সেটা কিন্তু 0 থেকে 9 দেওয়া রয়েছে। ঠিক আছে, ইনক্রিমেন্টাল এই যে রেঞ্জ 0 to 9 হচ্ছে সেটা এখানে আইডেন্টিফাই করছে। তো A to Z এইটা দেখি এবার। এরপরে ইনপুট দিলাম ইটস এ W, তো এন্টার্ড অ্যালফাবেট সেটা দেখাচ্ছে এখানে। আরেকটা জিনিস এখানে দেখার, এটা কিন্তু কেস সেন্সিটিভ। তো এখানে আমি যদি ক্যাপিটাল লেটারে কিছু দিই, সাপোজ জি দিলাম, জি দিলে কিন্তু নান অফ দ্য অ্যাবাভ আসবে, কারণ এই যে যেটা কিন্তু স্মল A to Z তার মধ্যে পড়ছে না। তো ক্যাপিটাল লেটারটা আমাকে যদি ট্র্যাক করতে হয় তখন আমাকে আরেকটা কেস রাখতে হবে এখানে, যেটা ক্যাপিটাল লেটারকেও ট্র্যাক করবে। তো এখানে আমি দিলাম লেটস সে আর, ইউ হ্যাভ এন্টার্ড অ্যালফাবেট। এটাকে আমি মেসেজটা একটু চেঞ্জ করি, ইন ক্যাপিটাল এরকম লিখে দিলাম, আর এখানে একটা কোলন দিয়ে দেখতে সুবিধা হবে। সাপোজ ইউ দিলাম, ইউ হ্যাভ এন্টার্ড অ্যালফাবেট ইন ক্যাপিটাল। সাপোজ আমি কিউ দিলাম, ইউ হ্যাভ এন্টার্ড অ্যালফাবেট। নাম্বার দিলে অবভিয়াসলি নাম্বারের জায়গাটা কাজ করবে। আর এখানে আমি সাপোজ একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলাম, যেমন ডলার, নান অফ দ্য অ্যাবাভ, তো এর মধ্যে একটার মধ্যেও পড়ছে না। তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এবার ব্যাপারটা আরও বেশি এফিশিয়েন্ট করতে পারবো আমরা। সেটা কিভাবে করব? এখানে এই যে দুটো ব্যাপার, যে A to Z স্মল লেটারে আর A to Z ক্যাপিটাল লেটারে, সেটাকে আমি একটা জায়গায় করে দিতে পারি। যেমন এটাকে আমি সিলেক্ট করলাম, তো এইটাকে আমি এখানে অর অপারেশন ইউজ করতে পারি সুইচ কেসের মধ্যে। তো সুইচ কেসের মধ্যে এরকমভাবে অর দিয়ে দেওয়া যায় এখানে, যে স্মল A to Z অর ক্যাপিটাল A to Z। ঠিক আছে, এরকমভাবে যে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার যে কোনো একটা এরকমভাবে দুটো কেসই কিন্তু এর মধ্যে পড়বে। তো এটাকে রান করি। সেখানে এটা কি ঠিক আছে, সাপোজ এখানে দিলাম ক্যাপিটাল আর, ইউ হ্যাভ এন্টার্ড অ্যালফাবেট ইন ক্যাপিটাল আর স্মল লেটার, এই কেসটার মধ্যে পড়েছে। আবার যদি এইচ দিলাম, তো এখানে দেখা যাচ্ছে কি যে এখানে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার দুটো রেঞ্জ একসাথে বলে দেওয়া হয়েছে। সেই জন্য এটা এখানে কিন্তু পুরো ব্যাপারটা এখানে একসাথে ট্র্যাক করছে। তো তার মানে যে কোনো নাম্বার দিলে এইটার মধ্যে পড়বে, মানে সেটা সিঙ্গেল ডিজিট নাম্বার হতে হবে। আর যে কোনো আর ক্যাপিটাল লেটার বা স্মল লেটার দিয়ে যদি আমি ইনপুট দিই তখন কিন্তু এটার আন্ডারে পড়বে। আচ্ছা, এরপর এটাকে আরও ইন্টারেস্টিং করে তোলা যাবে। সাপোজ এখানে আমি এরকমভাবে রেগুলার এক্সপ্রেশনের মতো চেক করাতে পারি যে এই স্ট্রিং স্টার্টস উইথ সামথিং, মানে আমি যদি বলি একটা ইনপুট যেটা হুইচ স্টার্টস উইথ 0 to 9, মানে নাম্বার দিয়ে শুরু হবে, সেটা আমি বোঝানোর জন্য এখানে এই যে 0 to 9-এর রেঞ্জ রয়েছে সেখানে আমি এরকম স্টার লিখে দিতে পারি। আচ্ছা, আরেকটা কাজ করছি, এখানে
এটাতে আমি এখানে A to Z স্টার করে দিলাম। তো এটার মানে বোঝাচ্ছে যে কোনো ইনপুট স্ট্রিং যেটা 0 থেকে 9 দিয়ে শুরু হয়েছে, আর এটার ক্ষেত্রে বোঝাচ্ছে যে কোনো ইনপুট স্ট্রিং যেটা অ্যালফাবেট, স্মল লেটারের অ্যালফাবেট সেটা দিয়ে শুরু হয়েছে। তো এরকমভাবে আমরা এখানে ডিনোট করতে পারি। এবার দেখা যাক এটাকে রান করে। আচ্ছা, প্রথমে আমি নাম্বার দিয়ে শুরু করছি, একটা কিছু দিচ্ছি। থার্ড জেন এরকম একটা লিখলাম। তো ইউ হ্যাভ এন্টার্ড এ নাম্বার, তার মানে এই কেসটা এখানে কাজ করেছে। মেসেজটা আমি চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, তো এখানে আমি নর্মাল কিছু একটা দিচ্ছি, যে কোনো QWERTY1 এরকম দিলাম। তো ইউ হ্যাভ এন্টার্ড এ স্ট্রিং স্টার্টিং উইথ অ্যালফাবেট। তো এখানে নাম্বার আছে বা মাঝখানে নাম্বার আছে, পরে নাম্বার আছে, সেটা ফ্যাক্টর নয়। তো এখানে যেরকম আমি রেগুলার এক্সপ্রেশনটা ইউজ করেছি, তো এখানে স্টার্টিং উইথ এনি স্ট্রিং স্টার্টিং উইথ নাম্বার, মানে শুরু এখানে স্টার্ট দেওয়ার এখানে ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে শুরুতে 0 to 9-এর মধ্যে কোনো একটা থাকবে, আর তারপরে এখানে যে কোনো স্ট্রিং থাকতে পারে, সেটা 0 লেংথেরও হতে পারে, আর অবশ্যই 0-র বেশি তো হতেই পারে। ঠিক আছে, তো এরকমভাবে আমরা এটাকে করতে পারি। আর এখানে যেরকম শুরুর ক্ষেত্রে রয়েছে, শুরুর ক্ষেত্রে যেমন স্টার্ট দিতে পারি, মানে এইখানে যে শুরুতে একটা নাম্বার থাকবে, তারপরে কোনো স্ট্রিং থাকবে, সেটা আমি উল্টোটাও করতে পারি। মানে শুরুতে কোনো একটা স্ট্রিং থাকবে যেটা শেষ হবে নাম্বার দিয়ে, এটা এন্ডিং উইথ হয়ে গেছে, এন্ডিং উইথ নাম্বার। আর এটা হচ্ছে এন্ডিং উইথ অ্যালফাবেট। তো এন্ডিং উইথ নাম্বার একটা করি। তো এন্ডিং উইথ নাম্বার একটা করলাম, এরকম একটা দিলাম। আর এটা হচ্ছে এন্ডিং উইথ অ্যালফাবেট। তো আমরা যেভাবে লজিকটা এরকম সাজাবো সেই অনুযায়ী এটা কিন্তু কাজ হবে। ঠিক আছে, আচ্ছা এটাকে আরেকটু এক্সটেন্ড করতে পারি। মানে এটা তো স্মল লেটার দিয়ে করেছি, মানে আমি যদি চাই এন্ডিং উইথ অ্যালফাবেট আইদার ক্যাপিটাল অর স্মল, সেটাও এখানে করতে পারি, অর এখানে ইউজ করতে পারি। এখানে এরকম অর লজিক ইউজ করতে পারি। এটাকে আমি ক্যাপিটাল A to Z করে দিই। তো এখানে এই স্টার্টটা এর আগেও দিতে হবে, মানে এখানে দুটো আলাদা চেকিং, যে একটা স্ট্রিং যেটা এন্ডিং উইথ স্মল A to Z, অর এমন একটা স্ট্রিং যেটা এন্ডস উইথ ক্যাপিটাল A to Z। তো এখানে এটা দেখি, এটা আমি ক্যাপিটাল ওতে শেষ করলাম হ্যালোটা। তো এখানে ইউ হ্যাভ এন্টার্ড এ স্ট্রিং এন্ডিং উইথ অ্যালফাবেট। আমরা একবার হ্যালো লিখি, আর একটা হাই লিখলাম। তো এখানেও কিন্তু এটা ক্যাপিটালের অ্যালফাবেট দিয়ে শেষ হয়েছে, এটা স্মল অ্যালফাবেট দিয়ে শেষ হয়েছে। তো সেটা কিন্তু দুটোই এখানে ট্র্যাক করছে। এবার আমি যদি এখানে অন্য একটা জিনিস দিই, মানে আমি কোনো নম্বর দিলাম, কিছু একটা স্ট্রিং এন্ডিং উইথ এ নাম্বার, তো সেটা কিন্তু এখানে এই কেসটার মধ্যে পড়ে যাবে। ইউ হ্যাভ এন্টার্ড এ স্ট্রিং এন্ডিং উইথ এ নাম্বার। তো সেই তো এরকমভাবে খুব এফিশিয়েন্টলি আমরা এরকম রেগুলার এক্সপ্রেশন এইগুলো ইউজ করতে পারি এর মধ্যে। আচ্ছা, আর একটা জিনিস এখানে দেখানো যেতে পারে, সেটা হচ্ছে যে আমরা এখানে কমা দিয়ে ইউজ করতে পারি। মানে আমি A to Z পুরোটা রেঞ্জ হয়তো চাই না, যে পার্টিকুলার কিছু ইনপুটের জন্য কাজ করবে এরকম একটা রেঞ্জ, আমি কিছু নাম্বারের জন্য কাজ করবে, বা ওই পার্টিকুলার কিছু সিম্বল বা পার্টিকুলার কিছু লেটার বা অ্যালফাবেট তার জন্য কাজ হবে, সেরকমভাবেও এখানে করতে পারি। মানে আমি সাপোজ ধরে নিচ্ছি যে যদি ভাওয়েল থাকে, মানে AEIOU, সেটার জন্য একটা কেস হবে, সেটা এরকমভাবে আমি লিখতে পারি। এটা হচ্ছে, এটাকে আমি ডিসেবল করে দিয়েছি কারণ নয়তো এই কেসটার মধ্যেই চলে আসবে অনেকটা। তো
লিখলাম ইনপুট ইজ এ ভাওয়েল, জাস্ট ইনপুট ইজ এ ভাওয়েল, মানে এখানে এ দিয়ে শুরু হচ্ছে বা ওরকম কিছু না, জাস্ট এ ই আই ও ইউ এগুলো যদি এগুলোর মধ্যে কোনো একটা যদি ইনপুটে থাকে তখন সেটা এখানে আসবে। সাপোজ ই দিলাম, ইনপুট ইজ এ ভাওয়েল, ওয়াই দিলাম, এটা নান অফ দ্য ভাবে আসবে কারণ এটা ভাওয়েলে নয়, আর ওখানে যে এই কেসটা রয়েছে মানে এন্ডিং উইথ এ নাম্বার সেটার মধ্যে এটা পড়ছে না, ঠিক আছে? তো অবশ্যই এটা নান অফ দ্য অ্যাবাভের মধ্যে পড়বে। তো এরকমভাবেও আমরা এটাকে কাজ শুরু করতে পারি। আচ্ছা, এখানে যদি স্টার্ট দিয়ে দেওয়া হয় তখন কি হতে পারে দেখা যাক। সাপোজ এখানে করলাম ইনপুট ইজ এ ভাওয়েল দেখাচ্ছে কারণ এখানে এ দিয়ে শুরু হয়েছে সেরকম একটা, এটা নান অফ দ্য ভাবে আসবে কারণ এটা অবশ্যই না নিউমেরিক যে কেসটা তার মধ্যে পড়ছে না। তো এটা এ দিয়ে শুরু ভাওয়েল দিয়ে শুরু হওয়া কোনো একটা স্ট্রিং, আর এটা ভাওয়েল দিয়ে শুরু না হওয়া কোনো একটা স্ট্রিং, মানে এই দুটো কেসের মধ্যে প্রথমটা তো অবশ্যই পড়ছে না কারণ এন্ডিং উইথ এ নাম্বার নয়। আর এখানে এটার মানে হলো যে এই যে এখানে যে লেটারগুলো দেওয়া রয়েছে সেইগুলো দিয়ে শুরু হওয়া যে কোনো স্ট্রিং, যেহেতু কমা দিয়ে দেওয়া রয়েছে তো এইগুলো দিয়ে শুরু হওয়া। তো সিমিলারলি আমরা এগুলো দিয়ে এন্ডিং কোনো স্ট্রিং সেরকমভাবেও আমরা চেক করতে পারি। তো এখানে এতটাই এফিশিয়েন্ট, এরকমভাবে আমরা সুইচ কেসকে ইউজ করতে পারি। তো সি এর ক্ষেত্রে আমরা এতটা ফ্লেক্সিবিলিটি পাই না কখনোই। তো এখানে আমরা এই যে আই এর ভ্যালু রয়েছে সেটা যে কোনোভাবে নিতে পারি। এখানে আমরা কোনো এরকম স্টার্ট দিয়ে বা ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ইউজ করে সেটা কোন টাইপের ফাইল, সাপোজ টেক্সট ফাইল হলে কী কাজ হবে বা সি ফাইল হলে কী কাজ হবে, এরকমভাবে আমরা আলাদাভাবে ডিফাইন করতে পারি। ফাইল প্রসেসিং, যে টাইপের ফাইল হবে তার ওপরে কী কাজ করতে পারি সেরকমভাবে কাজ এখানে মেনশন করা যেতে পারে। তো এখানে আমি কেসের কাজটা বোঝানোর জন্য শুধু একটা স্টেটমেন্ট লিখেছি। তো এখানে এরকমও করতে পারি, মানে যদি অপারেশন করতে হয় তখন আমরা এখানে পরের লাইনে লিখে যাব যে সাপোজ প্লাস দেওয়া হয়েছে, তারপরে সাপোজ অ্যাডিশন করতে চাই তখন অ্যাডিশনের জন্য পরের লাইন থেকে আমাকে কোড লিখতে হবে। তো সেটা এখানে আমি লিখছি না। তো যেমন কাজ মানে অ্যাডিশনের কাজ হলে অ্যাডিশন, সাবট্রাকশনের কাজ হলে সেরকম, বা কোনো একটা এরকম ইনপুট স্ট্রিংয়ের জন্য কী কাজ হবে সেগুলো আমরা পরপর লিখে যাবো এখানে। আর যদি এন্ডিং বোঝাতে হয় একদম এন্ডে, মানে সবকটা স্টেটমেন্ট লেখা হয়ে গেলে তারপরে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে সেই স্টেটমেন্টটার জন্য। তো এই হচ্ছে সুইচ কেস। তো প্রচুর ফ্লেক্সিবিলিটি আছে সুইচ কেসের মধ্যে। সুইচ কেসটাকে যদি সিস্টেম প্রোগ্রামের মধ্যে এফিসিয়েন্টলি ইউজ করা যায় তখন আমরা অনেক ধরনের ইউটিলিটি পেতে পারি, যেটা শেল প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে স্পেশাল, মানে এক্সট্রা কিছু ফিচার। জাস্ট একটা সুইচ কেস কন্ট্রোল স্ট্রাকচার দিয়ে কিছু অপশনাল মেনু ড্রিভেন প্রোগ্রাম না করে আমরা এরকমভাবে খুব এফিশিয়েন্ট সিস্টেম প্রোগ্রামও লিখতে পারি, যেখানে যে টাইপের ফাইল তার জন্য ডিউ কোর্স অফ অপারেশন আমি এখানে ডিফাইন করে রাখতে পারি। এরকমভাবে স্ট্রিং ম্যাচিং করে আমরা চেক করাতে পারি। তো এরকম অনেক ইউটিলিটি রয়েছে। তো এখানে ভিডিও শেষ করছি।